নমস্কার। আমাদের আজকের প্রার্থনা, শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে জানিয়ে শুরু করছি আজকের সত্য তথ্য পড়া এবং প্রার্থনা, বই তিতো থেকে। জয় যিশু। জীবনে এক নতুন লক্ষ্যের নির্ধারণ বা একটা নতুন স্বপ্ন দেখার জন্য কেউ কখনোই অনেক বৃদ্ধ বুড়ো হন না। বৃদ্ধ বয়স্ক বুড়ো বুদ্ধির ভাণ্ডার বোঝায়। আমি তোমাকে ক্রিটে রেখেছিলাম যাতে বাকি কাজগুলি তুমি সম্পূর্ণ করতে পারো এবং আমার নির্দেশ অনুযায়ী শহরে শহরে মণ্ডলীর পরিচালক নিয়োগ করতে পারো। আমি বলেছি যাদের কোনো দুর্নাম নেই, একাধিক স্ত্রী নেই, যাদের ছেলেমেয়েরা ধর্মভীরু, অবাধ্য বা উচ্চ শৃঙ্খলা বলে কুখ্যাত নয়, তারাই কেবল এই পদের উপযুক্ত। ধর্মপাল ঈশ্বরের দেওয়ান, তাই তাকে সুনামের অধিকারী হতে হবে। স্বেচ্ছাচারী, বদরাগী, মাতাল, মারমুখ বা অর্থলোভী হলে তার চলবে না। কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ভালো বিচার বুদ্ধি সম্পূর্ণ, ধার্মিক ও নিজেকে দমন রাখে এমন হতে হবে। তিনি নিষ্ঠা সহকারে মণ্ডলীর বাণী প্রচার করবেন যাতে অন্যরা সৎ শিক্ষা পেয়ে অনুপ্রাণিত হয় এবং সেই সঙ্গে বিরোধী পক্ষের যুক্তির খণ্ডন হয়। বিশেষত ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই আছে যারা স্বেচ্ছাচারী, অবান্তর কথা বলে তারা অন্যদের বিভ্রান্ত করে। জয় যিশু, জয় হোক। ধন্যবাদ। চিরস্থায়ী পিতা পরমেশ্বরের জয় হোক। হালেলুয়া। বাবা, আপনার বাক্যর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, যা আপনার অনুগ্রহে আমাদের চরিত্রকে বেড়ে উঠতে একটি নতুন আকার দেয় এবং আমাদেরকে সৎ ব্যক্তিত্বে পরিবর্তন করে। আপনার জ্ঞানকে অনুশীলনে রাখার শক্তি দিন, যেন দিনের পর দিন আমরা একজন সম্পূর্ণরূপে সৎ বয়স্ক ব্যক্তিত্বে রূপান্তরিত হই। প্রভু যিশুর নামে, হালেলুয়া। বাবা, আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। জয় যিশুর জয় হোক। আমেন।